রেডমি নোট 10 সিপিইউ শর্ট প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ। তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে থাকেন। এখন আমি সিপিইউর যেগুলো ফেস্ট আছে ফেস্টগুলো একটু হিট দিয়ে কেটে নিলাম। এখন ফেস্ট দিচ্ছি, ফেস্ট দেওয়ার পরে আপনার হিট দিচ্ছি, আইসি গলতেছে কিনা দেখবো। এখন দেখতেছি আইসি গলে গেছে। এখন আমি ওপেনার দিয়ে হালকা একটু তুলে ফেললাম আইসিটা। এখন আমি আইসি বোর্ড ক্লিন করতেছি। তো হালকা একটু ফেস দিয়ে যখন আপনার শোল্ডারিং উইক দিয়ে আয়রনটা আপনার হাতের ওপর রেখে যখন সুন্দরভাবে কাজটা করবেন দেখবেন যে করেক্টভাবে হয়ে যাচ্ছে, এরকম ক্লিন হয়ে যাবে। আমি ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পরে দেখতেছি দুইটা বল্ব একসাথে হয়ে গেছে। এটা আমি ইউভি ব্লো দিয়ে লাইনটা একটু আলাদা করে দিচ্ছি, যাতে পরবর্তীতে যখন আমি আইসিটা লাগাবো তখন যেন শর্ট না হয়, তার কারণে আমি ইউভি ব্লো দিয়ে লাইনটা আলাদা করে নিলাম। এখন আইসিটা আমি ফার্স্ট পরিষ্কার করব, সেটার কারণে ফার্স্ট টাইম শোল্ডারিং দিলাম, তারপরে ফেস দিয়ে আয়রন দিয়ে একটু হালকা একটু নরম করে নেব ফেসগুলো। ফেস দিয়ে নরম করে নিচ্ছি যাতে ফেসগুলো শর্টকাটে উঠে যায়। এখন দেখেন আমি যখন ফেস দিয়ে হালকা শোল্ডারিং দিয়ে নরম করে নিলাম, এখন দেখতেছেন খুব সুন্দরভাবে ফেসগুলো উঠে যাচ্ছে, না হয় এমনিতে সহজে ওঠে না। আলহামদুলিল্লাহ এখন খুব সুন্দরভাবে ফেসগুলো উঠে গেছে। এখন আমি আর একটু শোল্ডারিং দেওয়ার পরে এখন হালকা ফেস দেবো। ফেস দেওয়ার পরে উইক দিয়ে যেগুলা বল লাইন মরে গেছে এগুলো তোলার চেষ্টা করব। বল বানানোর জন্য এগুলো তো তুলতে হবে, মরা লাইনগুলো জীবিত করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এখনো ক্লিয়ারলি হয় নাই, এটার কারণে আমি আবার শোল্ডারিং দিয়ে সব বল ডেকোরেট করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ এখন সব বল উঠে গেছে একেবারে ক্লিন হয়ে। এখন আমি আবার উইক দিয়ে যেগুলো বল বেশ কম হয়েছে এগুলো সবগুলা ক্লিন করে ডেকোরেট করে নেব, যাতে আমার বল বানানোর সময় কোনো একটা বল বড় ছোট বড় যেন না হয়, সেটার কারণে এখন আমি আইসি প্লেটের মাধ্যমে আপনার আইসি বল বানাচ্ছি। আপনারা প্রথমত ফেস দেওয়ার পরে শেষে টিস্যু দিয়ে একটু পরিষ্কার করে নেবেন, যাতে এক একটা বল এদিক ওদিক না হয়। দেখেন খুব সুন্দরভাবে সবগুলো বল ডেকোরেটভাবে হয়ে গেল। দেখেন একেবারে ক্লিন সব কিছু। হালকা যখন ফেস দিবেন তখন আপনার বল্বগুলো চকচকে দেখাবে, খুব সুন্দর লাগবে দেখতে। আর জিনিসটাও বোর্ডে লাগালেও জিনিসটা ডেকোরেট হবে, উপরে যেগুলো ময়লা থাকে বা কোনো কিছু থাকলে ওইগুলো নিচে চলে যাবে, তখন মাদারবোর্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে আইসিটা বসবে। এখন আমি আইসি বসাচ্ছি, হালকা ফেস দিয়ে হালকা হিট দিব, যাতে দুই একটা বল্ব যখন একটু লেগে যাবে তখন আমি যত মন চাই তত ফেস দিতে পারবো, কিন্তু আইসি নড়াচড়া হবে না। তার কারণে ফার্স্ট টাইম যদি আপনি সবগুলো ফেস দিয়ে দেন আর একদম হাই ভোল্টেজ হিট দিয়ে যখন আপনি আইসিটা লাগাতে চাইবেন তখন লাগাতে পারবেন না, আইসি একবার এদিকে চলে যাবে আর একবার ওইদিকে চলে যাবে। এটার কারণে তার কারণে সর্বপ্রথম একটু হালকা হিট দিয়ে মানে দুই একটা বল বসানোর চেষ্টা করবেন, তারপরে ফেস দিয়ে ভালোভাবে বসাবেন। আলহামদুলিল্লাহ এখন ফোনটা চালু হয়ে গেল, দেখতে দেখতে আলহামদুলিল্লাহ সব কিছু ক্লিয়ারলি হয়ে গেল। তো এভাবে আপনারাও চাইলে সুন্দরভাবে কাজটা করে নিতে পারবেন। এই ফোনটার মডেল হচ্ছে রেডমি নোট 10।